আমি শুনবো না, আর শুনতে পাচ্ছি না এসব কথা। বড় বৌমা, দৌড় বন্ধ করে দাও। বুড়িমাকে বাইরে যেতে বলো, দৌড় বন্ধ করে দাও। মা, আপনি কেন অমন করছেন? বুড়িমা তো কথার কথা কইছেন। না না, আর আর পাচ্ছি না, কষ্ট হচ্ছে কথা, আর পাচ্ছি না। মরণকালে আমাকে মিথ্যে আশা ভরসা দিচ্ছে তুমি বুড়িমা, মিথ্যে আশা ভরসা দিচ্ছে বড় বৌমা আমাকে। একটা কাজ করবে বুড়িমা, একটু বিষ দেবে আমায়, একটু বিষ দাও না, একেবারে প্রাণের জ্বালা চড়বে, যন্ত্রণা জোরে, তাহলে একটু বিষ দাও না, তোর পায়ে পড়ছি বুড়িমা। আমি মিছে কথা কইছি নে গো মা, এ জঙ্গলে থেকে অনেক জটিল বিদ্যে শিখেছি গো। আমি আমি ভবিষ্যৎ দেখতে পারি গো। না কইছি সব হবে, দেখে নিও, তুমি দেখে নিও। কেন মিছে কথা কইছো বুড়িমা? কত কাল ধরে আশায় মুখ বেঁধে রইল, কই কই কিচ্ছু তো হলো না। আশা করে নিজেদের সাজালো, ঘর দর সাজালো, সবই তো চলে গেল বুড়িমা। ছলনা করছো, ছলনা করছো তুমি বুড়িমা। কে তুমি? মা মনসার চর, বেটার স্বপ্নে ছলনা করছো। যে মায়ের জ্বালা যন্ত্রণা বোঝে না, সে মা মনসার চর চালার কি হবে? তার মতো পাশান তো আর কেউ নেই। মনসা? সত্যি করে বলো বুড়িমা, কে তুমি? চুপ করে আছো কেন বুড়িমা? উত্তর দাও। কেন তুমি আমাদের এত যত্ন করছো? কি উদ্দেশ্য তোমার? আমাকে চাঁদ সদাগরের বিশ্বাস অর্জন করতেই হবে। পদ্মা, আমাকে তোমার বিরুদ্ধেও কথা বলতে হবে। চর নয় গো, চর নয়, সে আমার শত্রু। মিছে কথা, মিছে কথা, সত্য সাহায্যে মিছে কথা। বড় বৌমা, এখনই এই মুহূর্তে আমরা এই গৃহ ত্যাগ করব। নাগিনী, ওই নাগিনী আমার এক বেটাকে খেয়েছে গো মা। আমি সনকা বউয়ের দুঃখ বুঝবো না, তা কি হয় বাচ্চা? তুমি সত্যি বলছো বুড়িমা?
ওই নাগিনের এবার এবার বিষ দাঁত ভাঙবো আমি। তাই তো তোমাদের আশ্রয় দিলুম বাবা। উপস্থিত দেবগণ, আপনারা নিশ্চয়ই এই অসময়ে ইন্দ্রসভার আহ্বানে বিস্মিত হয়েছে। এক বিশেষ কারণে এই সভা ডাকা হয়েছে। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে এই সভায় স্থির হয়েছিল যে সতী বেহুলা যদি তার স্বামীর অস্থির সন্ধান করতে পারে, তাহলে দেবলোক তার স্বামী লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দেবে। স্মরণে আছে দেবাদিদেব। বেহুলা নিজ প্রচেষ্টায় লক্ষিন্দরের জানু সংলগ্নকারী অস্থির সন্ধান পেয়েছে। তাই শপথ অনুযায়ী এইবার লক্ষিন্দরের জীবন দান প্রক্রিয়া শুরু হোক। আপনাদের কারো আপত্তি আছে? কিন্তু প্রভু, জীবনদান প্রক্রিয়ার জন্য তো মনসাকে পুনরায় স্বর্গে আহ্বান করতে হবে। আমরা পূর্বে সকলেই দেখেছি যে মনসা দেবগণের আহ্বানে সাড়া দেয় না। এইবার মনসা কোনো বিঘ্ন সৃষ্টি করবে না। আমার ক্রোধের স্বরূপ সে জানে। সে অবিলম্বেই এসে উপস্থিত হবে। বেহুলাকে এই ইন্দ্রসভায় তাহলে আহ্বান করা হোক। ভয় পেয়েছে মনসা। এই গরুরের গ্রাস থেকে কিছুতেই সে মুক্তি পাবে না, এই কথা খুব ভালো করে জানে মনসা। প্রভু, প্রভু, আমি সফল হয়েছি। মনসাকে এই স্বর্গলোকে প্রবেশ করতে দিইনি আমি। অত উৎফুল্ল হয়েও না গরুর। মনসার বুদ্ধির সম্মুখে তুমি অসহায়, আর অনতিকালের মধ্যেই তুমি এর প্রমাণও পাবে।